তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো অলরেডি তোমাদের কিন্তু বিভিন্ন সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন আপলোড করা আমার চলছে। আজকে আমি ইলেকট্রিক্যাল সার্কিট যে সাবজেক্টটা রয়েছে তোমাদের তার লাস্ট মিনিট সাজেশন আপলোড করছি, কারণ কাল অর্থাৎ 14th জানুয়ারি 2026 কালকে রয়েছে তোমাদের ইলেকট্রিক্যাল সার্কিটের এক্সাম। ঠিক আছে, তো ইলেকট্রিক্যাল সার্কিট যে সাবজেক্টটা সেটা মূলত নিউমেরিক্যাল বেসড একটা সাবজেক্ট। এখানে প্রচুর সার্কিট থেকে প্রশ্ন আসে নিউমেরিক্যাল থেকে। তো অলরেডি এর আগের যে পার্টগুলো, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এবং পার্ট 4, সেখানে আমি থিওরি প্রশ্ন করিয়ে দিয়েছি। ফলে তোমরা থিওরির সেই ক্লাসগুলি দেখে নিতে পারো। এখানে শুধুমাত্র আমরা নিউমেরিক্যাল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ওকে, তো চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1টা দেখো কি বলছে। 15 মিলি হেনরি ইন্ডাক্টর ইজ ইন সিরিজ উইথ এ প্যারালাল কম্বিনেশন অফ অ্যান 80 ওহম রেজিস্টার অ্যান্ড 20 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার। তো একটা এরকম সার্কিট দিয়েছে দেখো, যেখানে ইন্ডাক্টর রয়েছে 15 মিলি হেনরি, ঠিক আছে। এবং তার সাথে তোমার প্যারালাল কানেকশানে একটা রেজিস্টার রয়েছে যেটা হচ্ছে 80 ওহম, এবং একটা ক্যাপাসিটার রয়েছে যেটা হচ্ছে তোমার 20 মাইক্রোফ্যারাড। ঠিক আছে। ইফ দ্য অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ ইজ ওমেগা ইকুয়ালস টু 1000 রেডিয়ান পার সেকেন্ড, ফাইন্ড আউট দ্য অ্যাডমিটেন্স অফ দ্য সার্কিট। তো সেই সার্কিটের অ্যাডমিটেন্স বার করতে বলেছে। ভালো প্রশ্ন এবং খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। আমি সার্কিটটাও তোমাদের এঁকে দিলাম। সার্কিটটা মোটামুটি এরকম হবে। ঠিক আছে, 2 নম্বর প্রশ্নতে চলে যাব। দেখো কি বলছে। আ কয়েল ইজ কানেক্টেড ইন সিরিজ উইথ আ পিওর ক্যাপাসিটার। একটা কয়েল কানেক্ট করা আছে সিরিজে একটা পিওর ক্যাপাসিটারের সাথে। দি কম্বিনেশান ইজ ফেড ফ্রম আ 10 ভোল্ট অফ 10,000 হার্জ। মানে এই কম্বিনেশানটাকে 10 ভোল্ট দেওয়া হচ্ছে, যার ফ্রিকোয়েন্সি হচ্ছে 10,000 হার্জ। ইট ওয়াজ অবজার্ভ দি ম্যাক্সিমাম কারেন্ট অফ 2 অ্যাম্পিয়ার ফ্লোজ ইন দ্য সার্কিট। এটা দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম কারেন্ট যেটা সেটা 2 অ্যাম্পিয়ার সেটা সার্কিটের মধ্যে দিয়ে ফ্লো করছে when the capacitor is of the voltage of 1 মাইক্রোফ্যারাড। যখন দেখা যাচ্ছে যে ক্যাপাসিটারটার যে ভ্যালু, ক্যাপাসিটারের যে ভ্যালু সেটা হচ্ছে 1 মাইক্রোফ্যারাড। ফাইন্ড দ্য প্যারামিটার্স আর অ্যান্ড এল অফ দ্য কয়েল। কয়েলটির তোমার রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটেন্স ভ্যালু ক্যালকুলেট করতে বলা হয়েছে। খুব ভালো একটা প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, মানে প্রথম দুটো প্রশ্ন আসছে আমরা দেখতে পেলাম এসি সার্কিট থেকে। 3 নম্বর প্রশ্ন বলছে কি বলছে দেখো। কনসিডার দ্য সার্কিট শোন ইন ফিগার, দ্য সুইচ ইজ থ্রোন ফ্রম পজিশন 1 টু পজিশন 2 অ্যাট টাইম টি ইকুয়ালস টু 0। তো এখানে একটা সার্কিট রয়েছে দেখো, যেখানে একটা টাইম ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্স ভিটি এবং একটা V1 রয়েছে। তার সাথে দেখো একটা রেজিস্ট্যান্স আর, এল এবং সি পরস্পর সিরিজে সংযুক্ত আছে, দেখতে পাচ্ছ। তো কি বলছে, কনসিডার দ্য সার্কিট শোন ইন ফিগার। নিম্নলিখিত ফিগারে যে সার্কিটটা দেওয়া আছে সেটা দেখো। দ্য সুইচ ইজ থ্রোন ফ্রম পজিশন 1 টু পজিশন 2। সার্কিটটা 1 পজিশন থেকে 2 নম্বর পজিশনে চলে আসছে, মানে তখন আর এই সার্কিটটার কোনো ভ্যালু থাকছে না। জাস্ট বিফোর দ্য সুইচ ইজ থ্রোন, যেই মুহূর্তে সুইচটাকে আমরা চেঞ্জ করছি, দ্য ইনিশিয়াল কন্ডিশন আর I2 ইকুয়ালস টু 0 প্লাস সময়ে 2 অ্যাম্পিয়ার এবং ভিসি 0 প্লাস সময়ে 2 ভোল্ট। তখন অ্যাম্পিয়ার রেটিং থাকছে 2 অ্যাম্পিয়ার, ভোল্টেজ রেটিং থাকছে 2 ভোল্ট। ফাইন্ড দ্য কারেন্ট আই অফ টি অফেন দ্য সুইচ ইজ থ্রোন। ঠিক আছে। অ্যাজিউম রেজিস্ট্যান্স আর এর ভ্যালু দিয়েছে 3 ওহম, ক্যাপাসিট্যান্সের ভ্যালু 0.5 ফ্যারাড এবং V1 হচ্ছে 5 ভোল্ট এবং ইন্ডাকটেন্স এল হচ্ছে 1 হেনরি। সরি। তো এবার 4 নম্বর প্রশ্নের দিকে যাওয়া যাক। 4 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। ডিটারমাইন দ্য ভ্যালু অফ আর শোন ইন ফিগার। এখানে দেখো একটা রেজিস্ট্যান্স আর দেওয়া আছে, তো তার ভ্যালু চেয়েছে। সাচ দ্যাট 4 ওহম রেজিস্টার, এখানে একটা 4 ওহমের একটা রেজিস্টার আছে দেখো। 4 ওহম রেজিস্টার কনজিউমস দ্য ম্যাক্সিমাম পাওয়ার। এখানে 4 ওহম রেজিস্টারটা ম্যাক্সিমাম পাওয়ার কনজিউম করছে, এটাও 3 ওহম। ঠিক আছে,
রেজিস্টারটা। তো তোমাকে 4 ওহম রেজিস্টার ম্যাক্সিমাম পাওয়ার যে কনজিউম করছে সেটা দেখাতে বলেছে। ভালো প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন গেল আমাদের। এবারে যাচ্ছি 5 নম্বর প্রশ্নতে। 5 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, আ ব্যালেন্সড ডেল্টা কানেক্টেড লোড অফ 4 প্লাস J3 ওহম পার ফেজ ইজ কানেক্টেড টু আ ব্যালেন্স 3 ফেজ 440 ভোল্ট সাপ্লাই। ফাইন্ড করতে বলেছে কি অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ার, এই তিনটে পাওয়ার বের করতে বলেছে। এ ব্যালেন্স ডেল্টা কানেক্টেড লোড অফ 4 প্লাস J3 ওহম পার ফেজ ইজ কানেক্টেড টু আ ব্যালেন্স 3 ফেজ 440 ভোল্ট সাপ্লাই। ভালো প্রশ্ন দিয়েছে। এবার 6 নম্বর প্রশ্নতে চলে যাব। দেখো, ইউজিং সুপারপজিশন থিওরাম ব্যবহার করে টু ফাইন্ড দ্য ভোল্টেজ ভি ফাইন্ড করতে বলছে ইন দ্য গিভেন সার্কিট। নিম্নলিখিত যে সার্কিটটা দিয়েছে এই সার্কিটের মধ্যে তোমাকে কিন্তু ভোল্টেজ ভি ফাউন্ড করতে বলেছে, ঠিক আছে। তো দেখো এখানে একটা কারেন্টের সোর্স আছে যার ভ্যালু হচ্ছে 10 অ্যাম্পিয়ার, 0 ডিগ্রি ল্যাগিং, এবং একটা ভোল্টেজ সোর্স আছে এসি ভোল্টেজ সোর্স 50 ল্যাগিং করেছে, 90 ডিগ্রিতে ল্যাগ করছে। তো এখানে দেখতে পাচ্ছ একটা ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটারের ভ্যালু হচ্ছে -J4 ওহম, ঠিক আছে। ইন্ডাক্টার একটা রেজিস্টার আছে তার হচ্ছে 2 ওহম, এবং একটা দেখো ইন্ডাক্টার আছে তার নাম হচ্ছে J4 ওহম, ঠিক আছে। তোমাদেরকে জানিয়ে রাখি যে তোমরা অলরেডি জানো রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে কিন্তু ওহমে, অপক্ষান্তরে ইন্ডাকটেন্সের ভ্যালু হচ্ছে হেনরিতে, এবং আমাদের ক্যাপাসিট্যান্সের ভ্যালু হচ্ছে কিন্তু ফ্যারাডে। এবার আমরা জানি আমরা কি জানি, আমরা জানি যে যদি আমাদেরকে এইটাকে চেঞ্জ করতে হয় তাহলে আমরা দেখব আরের যদি ওহমের সাথে আমাদের এর ভ্যালুটাকে হেনরির ভ্যালুকে মিল আপ করতে হয় তাহলে ওমেগা ইন্টু এল হয়, এবং ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে 1/ωc হয়, ঠিক আছে। যদি আমাদেরকে এটাকে প্রত্যেকটাকে ওহম ইউনিটে বার করতে হয় সেক্ষেত্রে, যেহেতু আমার রেজিস্ট্যান্স হচ্ছে কিন্তু ওহমে, তো প্রত্যেকটা রাশিকে ওহমে বার করতে গেলে কিন্তু এটা করতে হয়, ওকে। যদি ইন্ডাকটেন্স আমরা বার করি তাহলে আমাকে ওমেগা এল করতে হয়, এবং ক্যাপাসিট্যান্স বার করতে গেলে ওমেগা সি করতে 1/ωc করতে হয়। এখন ওমেগার ভ্যালু আছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে 2πf হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তো রেজিস্ট্যান্স আর ইকুয়ালস টু ওমেগা এল না লিখে আমরা এটাকে লিখতে পারি 2πfl। একইভাবে ওমেগা সিকে আমরা লিখতে পারি 1/2πfc, ঠিক আছে। এরকমভাবে কিন্তু আমরা ভ্যালুগুলো বার করি, ওকে। আশা করছি বোঝাতে পারলাম। এবারে চলে যাব 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নতে কি বলছে দেখো, আর রেজিস্ট্যান্স অফ 20 ওহম, একটা রেজিস্ট্যান্স আছে যার ভ্যালু হচ্ছে 20 ওহম, অ্যান্ড ইন্ডাক্টর অফ 0.2 হেনরি, যার ইন্ডাক্টর ভ্যালু হচ্ছে 0.2 হেনরি, অ্যান্ড ক্যাপাসিটার অফ 100 মাইক্রোফ্যারাড আর কানেক্টেড ইন সিরিজ অ্যাক্রস 220 ভোল্ট 50 হার্জ মেন্স, ঠিক আছে। একটা রেজিস্ট্যান্স রয়েছে 200 ওহমের, একটা ইন্ডাক্টর রয়েছে 0.2 হেনরির, একটা ক্যাপাসিটার রয়েছে 100 মাইক্রোফ্যারাডের। এগুলো পরস্পর সিরিজে কানেক্ট করা রয়েছে, যেখানে তার ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট সাপ্লাই দেওয়া হচ্ছে 50 হার্জ মেন সাপ্লাইয়ের সাথে, ওকে। এবার ডিটারমাইন কি করতে বলছে, ডিটারমাইন দ্য ফলোয়িং। এক হচ্ছে ইম্পিডেন্স ডিটারমাইন করতে বলেছে, 2 হচ্ছে কারেন্ট ডিটারমাইন করতে বলেছে, 3 হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস আর এল অ্যান্ড সি তোমাকে করতে বলা হয়েছে, এবং তার সাথে 4 নম্বরে কি বলছে দেখো, পাওয়ার ইন ওয়াট অ্যান্ড ভোল্ট অ্যাম্পিয়ার, তার সাথে 5 নম্বরে হচ্ছে দেখো পাওয়ার ফ্যাক্টর অ্যান্ড অ্যাঙ্গেল অফ ল্যাগ, ঠিক আছে, করতে বলেছে। তো এই জিনিসগুলো বার করতে বলেছে, ঠিক আছে। এবার চলে যাব 8 নম্বর প্রশ্নতে। 8 নম্বর প্রশ্নটাকে কি বলছে দেখো, ফাইন্ড দ্য কারেন্ট থ্রু 30 ওহম রেজিস্টার ইউজিং ম্যাশ অ্যানালিসিস মেথডে কি বলা আছে, কারেন্ট বার করতে বলা আছে 30 ওহম রেজিস্টারের মধ্যে দিয়ে। এই যে 30 ওহম রেজিস্টার রয়েছে এর মধ্যে দিয়ে তোমাকে কারেন্ট ফাইন্ড আউট করতে বলা আছে। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো যদি তোমরা ভালো করে প্রশ্নটাকে দেখো, দুটো 100 ভোল্টের দেখো সাপ্লাই রয়েছে, মাঝে 15 ওহম, 20 ওহম, 5 ওহম, 30 ওহম এবং 5 ওহম এই রেজিস্টারগুলো কিন্তু রয়েছে। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন ম্যাথ অ্যানালিসিস থেকে এবার কিন্তু পরীক্ষায় আসতে পারে। 9 নম্বর প্রশ্নতে চলে যাব। দেখো,
ফাইন্ড দ্য জেড প্যারামিটার ফর গিভেন নেটওয়ার্ক। একটা নেটওয়ার্ক দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ, তার জন্য জেড প্যারামিটার বার করতে বলা হয়েছে। এখানে V1 ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই হচ্ছে, এখানে I2 কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। এখানে 1 ওহম 2 ওহম 2 ওহম 4 ওহম, এটা একটা রেজিস্টার আছে, ঠিক আছে। জেড প্যারামিটার ওয়াই প্যারামিটার এবং ABCD প্যারামিটার, এই তিনটে প্যারামিটার থেকে একটা প্রশ্ন কিন্তু আসবেই। তবে এবার জেড বা ওয়াই প্যারামিটার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা একটু বেশি। ওকে, তো চলো 10 নম্বর প্রশ্ন দেখা যায় কি বলছে। ডিটারমাইন দ্য কারেন্ট থ্রু 20 ওহম রেজিস্টার। 20 ওহম রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট বার করতে বলা হয়েছে। কানেক্টেড বিটুইন এ অ্যান্ড বি, এ এবং বি পয়েন্টের মধ্যে কানেক্টেড রয়েছে ইন দ্য সার্কিট শোন ইউজিং থেভনিন্স থিওরাম। থেভনিন্স থিওরাম থেকে তোমাকে এটা ডিটারমাইন করতে হবে। ভালো প্রশ্ন। তো এখানে দেখো একটা 2 ভোল্টের কিন্তু একটা ভোল্টেজ সোর্স রয়েছে, 2 ওহম 12 ওহম 1 ওহম রেজিস্ট্যান্স রয়েছে এবং এবি দুটো পয়েন্ট রয়েছে, এবং দেখতে পাচ্ছ 4 ভোল্টের আরেকটা কিন্তু ভোল্টেজ সোর্স রয়েছে। তো থেভনিন্স থিওরাম থেকে এ এবং বি পয়েন্টের মধ্যেকার 20 ওহম রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট বার করতে বলেছে। ভালো প্রশ্ন, এবং থেভনিন্স থিওরাম থেকে কিন্তু এবছর পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তাছাড়া তোমরা জানো যে ল্যাপ্লাস থিওরাম থেকে ইউনিট স্টেপ ফাংশন এবং কিছু ফাংশন কিভাবে ডিরাইভ করবে সেগুলোও কিন্তু আমি তোমাদের দিয়েছি, তোমাদের পার্ট বাই পার্ট যেখানে করিয়েছি আমি না, সেখানে কিন্তু ডিটেলসে এগুলো নিয়ে আলোচনা করেছি, ঠিক আছে। আমি 4টে পার্ট ভিডিও তোমাদের দিয়েছি। তোমরা এখন তোমাদের রিসেন্ট কিন্তু দাদাদের যে 5th সেমিস্টারের পরীক্ষা হয়েছে, ঠিক আছে, মাইক্রো কন্ট্রোলার অ্যান্ড মাইক্রো প্রসেসর, সেখানে আমার পুরো কোশ্চেন হুবহু কমন এসছে। আমি নিজে দেখলাম প্রমিনেন্ট যে ইয়েটা, ওই প্রশ্নগুলো কমন এসছে, ঠিক আছে। তো যাই হোক, আশা করব তোমাদেরও প্রশ্ন কমন আসবে। তাই এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।